নেতৃত্বে আমরা একটি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন দেখতে পেয়েছি। ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। যতদিন পর্যন্ত গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে না আসবে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে 17 বছর আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এই চরপেশন মনপুরায় আমাদের প্রিয় নেতা নাজিমউদ্দিন আলম ভাইয়ের নেতৃত্বে আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক উন্নয়ন করেছেন, সুখ দুঃখের ভাগিদার আপনারাই। আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে আমাদের লক্ষ্যস্থানে পৌঁছে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেই নির্দেশ আমাদেরকে দিবে, যেই নির্দেশ আমাদেরকে দিয়েছে, 5 তারিখের পর থেকে আমরা বিএনপির চরপেশনের সকল নেতারা আপনারা দেখেছেন অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গ্রামে যে এই 17 বছরে যে অত্যাচার ও নির্যাতন আমাদের কর্মী বাহিনীরা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই চরপেশনে কোনো অত্যাচার নির্যাতন হয়েছে কিনা আপনারা জানেন? এটা কেন হয়নি? আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে যে দেশের মানুষ সুখে শান্তিতে দেশে বসবাস করবে, আমাদের নেতারা সেটাই নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, যারা সন্ত্রাস করেছে, যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, সেই সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা অক্লান্ত পরিশ্রম করে যখনই আমরা আপনাদেরকে ডাকি, আপনারা নিজেদের স্বার্থ নষ্ট করে হলেও দলের স্বার্থটা বড় করে দেখে, তারেক রহমানের স্বার্থ বড় করে দেখে আপনারা এই চরপেশনে সমবেত হন। আপনারা আপনাদের এলাকায় অনেক পরিশ্রম করেন। এই জন্য চরপেশন উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা নাজিমউদ্দিন আলম ভাইয়ের পক্ষ থেকে, যারা আমাদেরকে দেখাশোনা করছেন, যারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা যাদের নির্দেশে আমরা দল পরিচালনা করছি। আপনারা শৃঙ্খলা বজিয়ে রাখবেন। আমাদের সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, তাহলে আমরা আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। আজকে আমাদের এখানে থাকার কথা ছিল আমাদের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আমিনুল ইসলাম মিন্টিজ, খায়রুল ইসলাম সোহেল ভাই, আজাদ ভাই, কাজী মঞ্জু, মীর হারুন সহ আরো নেতৃবৃন্দরা এখানে থাকার কথা ছিল। কিন্তু আমাদের প্রিয় নেতা নাজিমউদ্দিন আলম ভাইও থাকার কথা ছিল, কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান লন্ডন থেকে আজকে স্কাইপিতে তাদের সাথে ভোলায় মিটিং, 6টার সময় মিটিং। এই জন্য তাড়াহুড়া করে চলে যেতে হয়েছে। আপনাদেরকে সবাই শুভেচ্ছা জানিয়েছে, আপনারা সবাই শুভেচ্ছা গ্রহণ করুন, সবার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।